আসসালামু আলাইকুম। মিজুরকে আপনাকে স্বাগত। আমরা প্রায় অনেকদিন যাবত ভিডিও করি না, কারণ হয়তো আপনারা এই ভিডিওর শেষে চলে যাবেন। সো যারা আসলে টেস্টিং ভিডিও, যারা আসলে আমাদের ভিডিও অথবা চ্যানেল ফলো করেন, আপনারা জানেন যে আমরা আসলে কোনো মতে ভিডিও আসলে মেক করে কি করতেছি, ইউটিউবে আপলোড করে দিচ্ছি, কারণ আমরা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না। আমরা আপনাকে টেকনিক্যালি সাপোর্ট দিচ্ছি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা চাইলে কি করতে পারতেছি না, আমরা গ্রাহকের কাজটাকে টেস্ট করার জন্য একটা সময় পাচ্ছি না, সেখানে কন্টেন্ট কিভাবে বানাবো। আর আপনারা এটা সবাই জানেন, নতুন যেই মডেলগুলো বা নতুন যদি কোনো পণ্য সেটা যদি আমরা কাজ করি, অফকোর্স সেটির একটা ভিডিও আমরা ইউটিউবে আপলোড দিয়ে থাকি, এবং বেশিরভাগ ভিডিওগুলো আমাদের এরকম হয়ে থাকে যা অ্যাভেলেবেল কোনো অন্যান্য চ্যানেলে নেই। সো এটাই আমাদের একটা প্রবলেম, যে ওইটাতে আসলে সময় খুবই কম পাওয়ার কারণে মানুষ কি করে আমাদেরকে ওই ভিডিওটা করতে আসলে দেয় না। আমরা একটা প্রফেশনাল কোম্পানি, কাস্টমারকে বসিয়ে রেখে তার টিউটোরিয়াল বানানো যাবে না, তাই না? সো আশা করি আপনারা এই যতটুকুই আমাদের পক্ষে সম্ভব হয় এতটুকু থেকেই যেই শিক্ষাটা পাচ্ছেন, যে জ্ঞানটা আপনাদের অর্জন হচ্ছে, এটা আমাদের জন্য আসলে এটাই আমাদের গর্বের। আমরা দিতে পারতেছি কারণ আমরা জানি আমাদের হয়তোবা এই নিজেদের যে আমরা সার্ভিসটা যে দিচ্ছি, প্রোভাইডটা দিচ্ছি, এটা পুরোটা আমাদের জ্ঞান থেকেই দিতে হচ্ছে, কারণ আমরা আপনার মতো করে চিন্তা করে একটি ভিডিওর সাপোর্ট হয়তো ইউটিউবে না পাওয়ার কারণে মনে করতেছি এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে। সো আমরা অনেক কিছু আসলে বলবো এই ভিডিওটা যে আসলে ঘন্টার পরে ঘন্টা হবে এরকমটাও যেমন না, এই ভিডিওটা যে আসলে 2 মিনিট বা 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে এরকমটাও না। পুরো এই 10 থেকে 12 মিনিটের ভিডিওটা আপনাদের জীবনের সর্বোচ্চ প্রয়োজনীয় একটি কন্টেন্ট, এবং এটি EP 1 থেকে EP 5 পর্যন্ত একসাথে ইনক্লুডিং করা হয়েছে। মানে আপনাকে এপিসোড 5টা একসাথে করে আমরা আপনাকে এখানে আজকে ভিডিওতে শেয়ার করব, কারণ আমাদের যেই 5টা ভিডিও এটি আসলে আপনাকে অ্যানিমেশন, ফিজিক্যাল মেশিনের ডিজাইন, এই অ্যানিমেশনের সাথে কানেকশন, লেআউট, ডায়াগ্রাম, ভয়েস টিউনিং এবং সুন্দর একটি প্রেজেন্টেশনের সাথে আপনাকে আমরা পেইড কোর্সে অলরেডি মেম্বারশিপ ভিডিও যারা দেখেন তারা জেনে থাকবেন, সেখানে লোড করা আছে বা সেখানে আপলোডেড আছে। যারা সাবস্ক্রাইব করতে আসলে সাবস্ক্রিপশন বাংলাদেশ থেকে নিতে না পারেন, তারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন না। সো আমাকে যারা আসলে ফলো করেন, যারা আমার ফেসকে দেখলে ভিডিওটা স্কিপ না করে ক্লিক করেন, তাদেরকে আমি সহজ কিছু ভাষায় আমার মতো, যারা আমার ভাষা বুঝতে পারেন, অনেকেই আমার ভিডিও দেখতে দেখতে বলেন যে ভাই আমি আপনার ভাষাটা বুঝি, অন্যটা বুঝি না। ওকে, এই তাদের জন্য আমি চেষ্টা করবো এই ভিডিওতে সামান্য বুঝিয়ে দিতে, যে এই 5টা ভিডিওতে আসলে আপনি কতটা যাত্রা এগিয়ে যাবেন আর কোথায় আপনাকে আটকা রাখবে। ওকে, আপনি আমার সাথে পুরো ভিডিওটা শুরু করবেন এবং শেষ করবেন একটু আশাবাদী। তাহলে আমরা পুরো ভিডিওতে একসাথে জ্ঞান শেয়ার করতে পারবো। তো শুরু করতে গেলে আমরা সর্বোচ্চ আগে আপনাকে বলবো যে আপনি আমার ভিডিও দেখেন কেন? অথবা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি আমার ভিডিওটাকে দেখার জন্য যে ক্লিক করলেন, সাথে আরো 5 জনের ভিডিও ছিল, আপনি সেটি দেখতেন না কেন? আপনি বলবেন মিজু চ্যানেল বা মিজু টেক চ্যানেলটি আমার ভালো লাগে, সেখানে যে কন্টেন্ট ক্রিয়েটার হয়তো আমার নামে অনেকে জানেন, সেটা আমাকে অনেক কাছ থেকে চিনেন, তারা হয়তো বলবেন আমার ভয়েস ভালো লাগে, আমার বলা ভালো লাগে, অথবা আমার লজিক ভালো লাগে, অথবা কেউ হয়তো আমার সাথে মানসিকভাবে সম্পর্কিত যারা আছেন, পরিচিত, খুব কাছ থেকে দেখা হয়, গল্প হয়, কাজ হয় একসাথে। যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরে না বলতে পারলেও ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আমি আসলে একটা ভালো আপনাদের কাছে পরিচিতি পেয়ে গেছি, ভালো কাজের মাধ্যমে হোক অথবা আপনাদের কোনো প্রয়োজনে সাপোর্ট দিয়ে হোক। ওকে, আমি এখনো কোনো কাস্টমার সাপোর্টের মতো আপনাদেরকে যে কোনো মেসেজে রিপ্লাই দিয়ে থাকি। তো আমরা আজকে দেখবো যে আমি আসলে কিভাবে আমার জীবনে শুরু করেছিলাম এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নয়, ইলেকট্রিক্যাল জীবন, মানে ইলেকট্রিক্যাল বিদ্যুৎকে ম্যানেজ করা বা বিদ্যুৎকে কন্ট্রোল করা অথবা বিদ্যুৎকে ব্যবহারযোগ্য করে সার্ভিস প্রোভাইডার হিসাবে একটি কাস্টমারকে বিদ্যুৎ ব্যবহার করতে দেওয়া। এখানে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, এটি ম্যানুয়াল বুক। এটি একটি একটি বুক এটি একটি বুক যার কাজ যে একটি ডিভাইসের ইনস্টলেশন থেকে প্যারামিটার, ট্রাবল শুটিং এবং এর ভিতরে যে আরো যে ডিসক্রিপশনগুলো বা যেই ধরনের ডাটাগুলো আছে সব ইনক্লুডিং করা থাকে। এটি খুবই সূক্ষ্ম এবং ছোট একটি বই। এখানে সবগুলো ভাষা ইংরেজি ভাষা থেকে সহজ এবং ইংরেজির থেকে অনেক কঠিন। মানে এখানে হয়তো বা ইংরেজি ভাষাগুলোকে সবসময় করা হয়েছে, অথবা অনেকে এটাকে খুলে অনেকে দেখেন না, বোঝারই চেষ্টা করেন না, অথবা পড়ে পড়ে কেউ রিডিং করে কি করতেছেন, রিডিং করে আবার এটাকে একসময় বিরক্ত ফিল করতেছেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে শেয়ার করবো যে এটি ম্যানুয়াল বুক কতটা পাওয়ারফুল, এটির প্রয়োজনীয়তা কতটুকু, এটি শেষ মানে আপনার ইঞ্জিনিয়ারিং এর যাত্রা কি শুরু, নাকি আপনাকে শেখানো কেউ বাধা দিবে,
অথবা এটির থেকেও গুরুত্বপূর্ণ কি আপনার কাছে ইঞ্জিনিয়ারিং কোনো বই আছে কিনা। ওকে, আপনাকে আমি আরো একটি জিনিস দেখাই, সেটি হবে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের একটি একটি বই, যেটি একটি সেমিস্টার বই। হয়তো সেখান থেকে কিছুটা পেজ বড় হতে পারে, অথবা আরো বেশি ছোটও হতে পারে। ওকে, এবং এখানে না বোঝার মতো অনেক ভাষাও থাকতে পারে, অথবা বাচ্চাদের মতো লেখাও থাকতে পারে। ক্লিয়ার? তো এই বইটির নাম হলো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড রোবোটিক্স। আমি জানি না আপনারা কয়জনের রোবট দেখছেন, বাট এই বইটা পড়লে আপনারা দেখতে পারবেন। ওকে, এটি লিখেছেন কারা? এটি একজন প্রকৌশলী লিখেছেন, এবং এটি এটি আসলে সপ্তম সেমিস্টারের মনে হয় বই, মেবি। আমি আসলে অনেককেই বলে থাকি যে আমি আমার প্র্যাকটিক্যালি এবং আমার জীবনের জীবনের শিক্ষা, আমার জ্ঞান, আমার ভালোবাসা, এই সম্পূর্ণটাই প্র্যাকটিক্যালি এই টেকনোলজি শিখতে থাকি। কখনো মেকানিক্যাল, কখনো ফ্রিজ, কখনো এসি, কখনো মোটর, কখনো বিদ্যুৎ, কখনো অনেকভাবেই, কখনো সফটওয়্যার, কখনো কম্পিউটার, কখনো কেবল, তো কখনো কমিউনিকেশন, কখনো ওয়্যারলেস কি ডাটা রিড রাইট, যাই বলি আমরা। এখানে আরেকটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ওই বলার ওই যে ওইখানে আমার পাশে যে বইটা আমরা বলছিলাম, বা যে বইটা আমরা দেখছিলাম, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের অ্যান্ড রোবোটিক্স, যেই প্রকৌশলীর যে আসলে জ্ঞান বা তার যে আসলে লেখা, সেটির মাধ্যমে আমরা ওই সবগুলো জিনিস শিখতে পারবো। তো ওইরকম একটি রোবোটিক্সের একটি ইউজার ম্যানুয়াল হলো এই বইটি। ওকে, তাহলে আমরা ম্যানুয়াল বুক পেলাম দুইটা, একটা বুক পেলাম খুবই সিম্পল, একটি ভিএফডির, আর একটি পেলাম আমরা ইন্ডাস্ট্রিয়াল একটি রোবটের। ওকে, কারণ রোবট আসলে অনেক ডাটা ব্যবহার করে এবং অনেক আসলে ক্যালকুলেশনের কাজগুলো করতে পারে, অনেক সূক্ষ্ম জায়গাতে ব্যবহার করা হয়, অনেক বেশি মেধাবী, অনেক বেশি কোডিং ব্যবহার করে কি করা হয়, তাকে ডিজাইন করা হয়, তাকে বোঝার জন্য সহজ করতে করতে একটা সময় ম্যানুয়াল বুকটা এত বড় হয়ে যায়। একসময় বিএফডির বইও কিন্তু এরকম পাতলা এবং ছোট ছিল না, বিএফডির বইটাও অনেক সময় কি ছিল, অনেক মোটা। এখনো অনেক বই আছে মোটা। তখন কোম্পানিগুলো আসলে নিজেরা অতটা এক্সপার্ট ছিল না, না আমাদের যারা ইউজার আছি আমরা। ওকে, তো এই ম্যানুয়াল বুকটা কার কাছে কতটুকু গুরুত্ব? আপনি ইঞ্জিনিয়ার অথবা টেকনিশিয়ান, অথবা শিখবেন, অথবা ফ্রেশার, আপনি আগামীকাল হয়তো অ্যাটাচমেন্ট করবেন, যাই হন, আপনার কাছে এটার গুরুত্ব কতটুকু? যদি আপনি আমাকে বলেন এটা আমার কাছে একজন শিক্ষক, ওকে, একজন একজন রিয়েল টাইম শিক্ষক, মানে আমি এই বইটা যখনই ধরি তখনই সে আমাকে শিখাইতে সাহায্য করে এবং শিখতে সাহায্য করে, আর আমার যা প্রয়োজন সর্বোচ্চটাই সে আমাকে দেওয়ার মতো সক্ষমতা রাখে। এবং এটাকে আসলে যারা বানাইছে, তিনি আসলে যেই জিনিসটার জন্য আমার শিক্ষাটা দরকার সেটাকে হয়তোবা বানাইছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউজার ম্যানুয়াল। লাইক ইউজার ম্যানুয়াল JQ 310 মডেলের একটি ভিএফডি। এটি একটি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ হাই পারফরমেন্স। ওকে, এটি একটি ইনভার্টার অথবা ভিএফডির ম্যানুয়াল বুক, যা ভিএফডি বোঝার জন্য আপনি খুব সুন্দর করে এর সাথে সম্পর্ক করে গুরু আসলে সর্বোচ্চ গুরু লেভেলের যে জ্ঞান সেটি অর্জন করতে পারবেন, মানে শিক্ষার যতটুকু প্রয়োজন সেখান থেকে কালেক্ট করতে পারবেন। তাহলে আমি এই যে ইঞ্জিনিয়ারিং বইটি আমরা দেখছিলাম সপ্তম সেমিস্টারে, সেটির ভিতরে কিন্তু এই ভিএফডির হয়তো বা দুই চারটা নামও জানা নাও মানে নাও থাকতে পারে, মানে আপনি ওখানে বিএফডি শব্দটাকে হয়তো পাবেন, তবে এই মডেলটির সাথে কোনোভাবেই কানেক্টেড থাকবে না। ওকে, তো আমাদের যেই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি হবে একটি লম্বা সিরিজ, যেখানে আসলে ইন্ডাস্ট্রিয়াল মাস্টার কোর্স হিসেবে আমরা আপনাদেরকে বিভিন্ন সময় কন্টেন্ট দিচ্ছি। জাস্ট খালি আমি আপনাদেরকে একটু পরিচিতি করার জন্য, একটু জানানোর জন্য আমার ভাষায়, যারা আসলে অনেক সময় রিডিং করতে বা সুন্দর করে বলাটাকে আপনারা মেনে নিতে না পেরে আমার মতো লোকের হয়তো বক বক শুনতে পছন্দ করেন, তো এখানে বলবো যে ওই বইটার থেকেই আমি আপনাকে ছোট ছোট করে বোঝানোর জন্য চেষ্টা করব। তো ম্যানুয়াল বুকে কি আছে খেয়াল করেন, ম্যানুয়াল বুকটাই আমাকে কি কি প্রোভাইড করতে পারে। দেখেন, আপনার ফ্যাক্টরিতে আপনাকে মেশিনটাকে ঠিক করতে কি কি প্রোভাইড করে থাকে। নাম্বার ওয়ান, আপনাকে একটি টুলস ল্যাব দেওয়া হয়, যেখান থেকে আপনার প্রয়োজনীয় টুলস আপনি ব্যবহার করতে পারেন। নাম্বার দুই, আপনাকে একজন সিনিয়র পারসন দেওয়া হয়, যিনি আপনার দায়িত্বে আপনাকে সহ মেশিনটাকে ম্যানেজ করে। আপনি যখন ব্যর্থ হন, সে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে এবং জ্ঞানের হাত বাড়িয়ে দিয়ে আপনাকে কি করে, আপনাকে সেই মেশিনটাতে সাকসেস পেতে বা আপনাকে মেশিনটার সর্বোচ্চ যে ভুলটা থাকে সেটি বুঝতে সাহায্য করে যখন আপনি হেরে যান। নাম্বার তিন, আপনাকে স্পেয়ার পার্টসের সাপোর্ট দেওয়া হয়। নাম্বার চার, আপনাকে রিপেয়ারিং এর সাপোর্ট দেওয়া হয়। দিন শেষে আপনি প্রোডাকশনটাকে রান করে থাকেন। ওকে, বাট এই এতগুলো জিনিস যখন ব্যর্থ হয়ে যায় আপনার এই ডিপার্টমেন্টের অথবা আপনার কোম্পানির, তখন সেখানে চলে আসে সাপ্লায়ার কোম্পানি, মানে যিনি এটাকে বিক্রি করছে, তার কাছে আবার হয়তো বা এর থেকে কিছু অ্যাডভান্স টুল থাকে। এবং তিনিও যখন ব্যর্থ হয়ে যায়, তখন আবার কি করা হয়, তার যে সেলার, তার যে মেইন সেলার,
তার কাছে কি করা হয়, সাপোর্ট নেওয়া হয়। যদি প্রোডাক্টটা অনেক বেশি দামি হয়ে থাকে অথবা মেশিনটার সাথে কাস্টমাইজ হয়ে থাকে, কাস্টমাইজ শব্দের সাথে যদি আপনার পরিচিত না হয়ে থাকেন, তাহলে একমাত্র বাংলাদেশে আপডেট অটোমেশন বাংলাদেশে কাস্টমাইজ প্রোডাক্ট ডেলিভারি করে থাকে। মানে ডেলিভারি বলতে আপনাকে প্রোভাইড করে থাকে। যেমন ধরেন আপনি একটি মোটর বানাবেন, যেটি আপনার নিজস্ব প্যারামিটারে চলবে, অথবা আপনি কোনো ধরনের ডিভাইসের সাথে কি করবেন, এটিকে কানেকশন করবেন অথবা কম্বিনেশন করে চালাবেন, সেই প্যারামিটার আপনাকে হয়তো কোম্পানি প্রোভাইড করবে না। তখন এই আপডেট অটোমেশন আপনাকে সেখানে আপনার প্রয়োজনীয় প্যারামিটার এবং আপনার প্রয়োজনীয় যে চাহিদা মেশিন, সেটি অনুযায়ী তারা এটাকে কি করবে, ডেভেলপ করে আপনাকে মেশিনটাকে দায়িত্বের সাথে প্রোডাকশন করে আপনাকে লাইফ টাইম দিয়ে দিবে। হ্যাঁ, এবং আপনার রুচিসম্মত, আপনার যে কোয়ালিটি, আপনার যে জায়গা, আপনার যেই কি বলে কৌশল, সবগুলোকেই কাস্টমাইজ করে আপনি আপনার মন মতো একটি মোটর পেয়ে যাবেন। এরকম অনেক বেশি মোটর, অনেক বেশি মেশিন, অনেক বেশি জিনিস যা আমাদের কাছে সেম ডিজাইন না থাকার কারণে আমাদের ইনপুট করার সময় যে ট্যাক্স দেওয়া লাগে, হয়তো এই প্রোডাক্টটি সেই ট্যাক্সের মাধ্যমে হাজার হাজার না হলেও শত শত তৈরি হতে পারে, ওকে, অথবা এক পিস তৈরি হতে পারে। কিন্তু সেই ট্যাক্সের পরে যদি বলেন মূল্যকে দিয়ে আপনি চিন্তা করে থাকেন, তাহলে বলবো যে মূল্য হিসাবে যদি বলি, তাহলে সেটি কয়েক গুণ হয়ে থাকে যতটা আমরা না চিন্তা করতে পারি। এখানেই যদি আপনি আপডেট অটোমেশন কোম্পানি পেয়ে যান যে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, ঠিক এইভাবে সস্তা পারিশ্রমিক, কোয়ালিটি এবং ইমার্জেন্সি সাপোর্ট দিয়ে মেশিন রান রেখে আপনাকে আপনার চাহিদা যদি আরও বেটার কোনো কোম্পানি থাকে, সেটাকে হয় ইনপুটেড করে, মানে ইনপুট করে, অথবা আপনাকে কাস্টম ডিজাইনটাকে আরও ডেভেলপ করে আপনাকে মেশিনটা নিশ্চিত করে দেওয়া একটা সমাধান, অথবা আপনাকে সেই মেশিনটা থেকে নিশ্চিত করে দিবে। ওকে, মানে আপনাকে নিশ্চিন্ত করে দিবে, আপনি আর ওই মেশিনটা নিয়ে টেনশন ফিল করবেন না। আপনি বিদেশি কোম্পানিগুলোর থেকে আস্তে আস্তে নির্ভরতা বাংলাদেশে, এই আমাদের তরুণ যে ছেলেপেলেগুলো যারা আমরা বাংলাদেশে আসলে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে লিড দিচ্ছি, যে কোম্পানিগুলো লিড দিচ্ছি, তাদের সবাইকেই ধন্যবাদ। তারা সবাই মিলে যে জিনিসটা চাচ্ছে, আপনারা সাপোর্ট দিয়ে সেটিকে সম্পূর্ণ করতে পারেন। ওকে, সো এই ম্যানুয়াল বুকটায় আমরা নাম্বার 2 যেটা পাবো, সেটি হলো কি, এই প্রোডাক্টটার জীবন বৃত্তান্ত, এই প্রোডাক্টটা কিভাবে তৈরি হয়েছে, প্রোডাক্টটা কিভাবে কাজ করে, প্রোডাক্টটার ভিতরে কি জিনিসটাকে ডেভেলপ করে প্রোডাক্টটার নামের সাথে কানেক্টেড রাখা হয়েছে, এখানে এই প্রোডাক্টটায় কি কি প্রবলেম আসতে পারে, এই প্রোডাক্টটা ডেভেলপ মানে ডিজাইনার যে আছে, যে কোম্পানি, তিনি এটিতে কতবার ব্যর্থতা প্রকাশ করেছে, এরকম হাজারো ডাটা। বাট এখানে লেখা থাকবে খুবই সিম্পলি, যা আপনাকে ভেঙে ভেঙে বুঝতে হবে। এটা বোঝার জন্যই প্রয়োজন অভিজ্ঞতা, আর এটি দেখা বা পড়ার জন্য প্রয়োজন শিক্ষা। আর এটিকে পড়াকে, মানে এটিকে কিভাবে পড়তে হবে, কিভাবে এটিকে রিড করতে হবে, সেটির জন্য প্রয়োজন মেজুতে। আপনাকে আমি আবারও বলতেছি, আপনি এই 3টা জিনিসকে যদি একসাথে করতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলতেছি, একদিন আপনি আমাকেও দেখা লাগবে না, আপনাকে দেখার জন্য অনেকে প্রস্তুত থাকবে। বাট আপনি যদি আমার মতো কোনো জায়গায় দেখার জন্য না চলে আসেন, আপনার হয়তো বা তখন আপনার কাউকে সাহায্য করার না প্রয়োজন মনে করেন, তবুও আপনাকে কারো কাছ থেকে সাহায্য নিতে হবে না, সেটির ক্ষমতা এই বই আপনাকে তৈরি করে দেবে। এটি অভ্যাসে পরিণত হবে, আর যখন অভ্যাসে পরিণত হবে, তখন এই বইটি আপনার কাছে খুবই সিম্পল মনে হবে, কখনো কয়েকটি সামান্য পেজ মনে হবে। এখানে আপনার কাছে হয়তো বা এখানে 500 পেজ মনে হতে পারে, বা 50টা অথবা 25টা, হয়তো আমার কাছে এখানে 2টি পেজ। ক্লিয়ার? এটি অভিজ্ঞতার কারণে আসে। এখানে একটা সময় এই পেজটাই হয়তো 500 পেজের ছিল। এটি আপনি আপনি চিন্তা করে দেখেন, একজন একজন সাপ্লায়ার, মানে আপনি মিজু থেকে বা মিজানুর আমাকে মিজানুর ভাইকে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি কখনো আমাকে বুঝতে, এই কথার সত্যতা বের করতে, আপনি যদি আমাকে প্রুফ নিতে, জাস্ট আজকের কথাটা মনে রেখে চিন্তা করে সেদিনকে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন সেই সত্যতা কতটুকু থাকবে। আপনি যদি আমাকে বলেন আমার লেখাপড়া কতটুকু, আমি বলবো ম্যানুয়াল বুক। আপনি যদি বলেন আমাকে আমার সার্টিফিকেট কি, আমি বলবো ম্যানুয়াল বুক পড়ার ক্ষমতা। আপনি যদি আমাকে বলেন আপনার কাছে সবচেয়ে ভালোবাসার জিনিস কি, আমি বলবো ইন্টারনেট থেকে ডাটা নামিয়ে সেটিকে খুঁজে না পাওয়ার পরে পরিশ্রম করে সেটিকে বের করে সুন্দর করে পড়তে পারার আনন্দ ফিল করা। এই 3টা জিনিস আমার কাছে সবকিছু যারা নিয়ে গেছে, সেখানে আমার কোনো সিনিয়র প্রয়োজন পড়ে না, না কোনো ডিজাইনের কোম্পানিকে প্রয়োজন পড়ে, না এই মেশিনটি যেখান থেকে কিনে আনা হয় সেখানে কোনো কাস্টমার সাপোর্ট লাগে। কারণ কি, এই কোম্পানি প্রোডাক্টটি বিক্রি করার জন্য হয়তো সস্তা একজন লোক রাখতে পারে, দুর্বল একজন চালক ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারে, বাট এই প্রোডাক্ট যে বানিয়েছে সেই ডিজাইনার এই বইটিকে বানিয়ে দিয়েছে এবং সর্বোচ্চ ইনফরমেশনটা ভিতরে দিয়ে দিয়েছে। তার মানে আপনি ওই কোম্পানির যে সামান্য ব্যক্তিত্ব বা সামান্য যে ইঞ্জিনিয়ার কাস্টমার সাপোর্টের জন্য যথেষ্ট যোগ্য, তাকেই আপনি সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবেন লেভেলের, আপনার যে আসলে জ্ঞান শক্তি ক্ষমতা গেইন করা, নাকি আপনি মেশিনটি যে বানিয়েছে তার জ্ঞানকে পূরণ করার চেষ্টা করবেন, এটি আপনার উপর নির্ভর করবে। আমার শুধু বলার একটাই কথা, যে আপনি যখন আমাকে ইঞ্জিনিয়ার বলেন, আমি খুশি হই। কেন খুশি হই? আমি আসলে ইঞ্জিনিয়ারিং পড়ছি,
বাট আমি যখন আপনাকে ইঞ্জিনিয়ারিং বলি তখন আপনার লজ্জা পান, ভাই কি বলেন, আপনারা কাজ বুঝেন না, প্র্যাকটিক্যাল বলেন। আপনারা কলম ছেড়ে খায়, সরি খাতা ছেড়ে কলম ছেড়ে আপনারা কি বলেন, হাতে ধরেন, ওকে। বাট আমরা কলম খাতা না ধরতে পারার পর আমরা সারাক্ষণই কলম খাতা নিয়ে যাই। দেখেন আপনি এটি যখন আমাকে জিজ্ঞেস করবেন আপনি কিভাবে পড়তে শিখলেন, আমি বলবো আমার প্রয়োজনের কারণে। ওকে, আমি যখন জানতে পারছি, বুঝতে পারছি একজন বড় ইঞ্জিনিয়ার এসে এটিকে দিয়ে কি করে সমাধান শুরু করে, তখন আমাকে এটি না বুঝতে পারার দুর্বলতাকেও হারিয়ে আমাকে পড়তে পারার সাহসিকতা তৈরি করতে সাহায্য করছে। আমি যখন দেখছি মেশিনটিকে আমি স্ক্রুড্রাইভার, ডালি, হাতুড়া, বাটাল, আরো অনেক টুলস, টেস্টার, টেস্ট ল্যাব, মিটার, কোনো কিছু ব্যবহার না করে বাটন টিপে সমাধান করতে হবে। আমার কাছে আমাকে যখন একটি কোম্পানি আমাকে যখন জয়েন বা হায়ার করে, বা একটি কোম্পানি যখন সুযোগ দেয় কাজ করার মেশিনে, সেই মেশিনটিতে আমি যখন হাত দেওয়ার মতো বয়স পার করি, তখন একেবারে বাচ্চা আমি না, যখন দেখবো আমি যে এটি আমার প্রয়োজন বাট আমি শিখবো ওটি। কিন্তু আপনারা অনেক সময় এই বয়সটাকে পার করে এর কয়েক গুণ বেশি মেধা গেইন করার বয়সে চলে যান। আপনার কাছে বাস্তব অথবা প্রকৃতির যে বুদ্ধি বা যে জ্ঞান, যে নলেজ, সত্যতা সব জানা থাকার পরেও আপনি সেটা কি করেন, আমি যেটা করতে ওই সময় পছন্দ মানে করতাম না, আপনি সেটা করতেই আনন্দ ফিল করেন। আপনি চান আপনাকে কেউ হেল্প করুক, আপনার বইটা কোথায় আছে সেটি আপনি জানেন না, আপনি মনে করেন যে এই বইটি পাওয়া যায় না, সাপ্লায়ার দেয় না ভাই, আপনি মনে করেন যে ইন্টারনেটে ফেসবুক চালান অথবা গ্রুপে গিয়ে খুঁজেন, কিন্তু আপনি এই বইটির নামটাই মুখস্থ করে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন না। ওকে, অনেক মানুষ মনে করে পিএলসি অটোমেশনের সফটওয়্যার টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু পিএলসি অটোমেশনের সফটওয়্যার যারা বিক্রি করে তারা কি পিএলসি অটোমেশন বানায়, তারা কি সার্ভার ড্রাইভ বানায়? ভাই আপনি যেটাকে ব্যবহার করবেন সেটি যেই ডিভাইসের উপরে অ্যাপ্লাই করবেন, সেই প্রোডাক্টটি যে কোম্পানি বানায়, এই সফটওয়্যারটি সেই কোম্পানি বানায়। এখন আপনি চিন্তা করেন সফটওয়্যারটির জন্য কি প্রোডাক্ট, নাকি প্রোডাক্টের জন্য সফটওয়্যার, প্রোডাক্টটির জন্য কি আসলে সফটওয়্যারটি হয় মানে বানানো, নাকি প্রোডাক্টটি সফটওয়্যারটির জন্য বানানো হয়? ক্লিয়ার? মূল বিষয়টা আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি যদি প্রশ্ন করে নিজে অ্যান্সার বের করতে পারেন তবে আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন। আপনি যদি দ্রুত গিয়ে যন্ত্রপাতি ধরে খুলে ফেলেন তাহলে লাগানোর যে পরিশ্রমটা সেটি এক্সট্রা ফ্রি, একটা আপনার জন্য বিপদ না, দুর্বলতা এবং বিরক্তিকর হয়ে আপনাকে একসময় খুলতে যে মানসিকতা প্রয়োজন সেটি থেকে দূরে নিয়ে যাবে। আপনি আর একসময় খোলার পরে সমাধান হয়ে যাবে সেই জিনিসটা করতে চান। আপনি আস্তে 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 ভয় পাবেন, আপনি পারেন না, আপনার দ্বারা হয় না, আপনি আপনি যতবার চেষ্টা করেছেন আপনি ব্যর্থ হয়েছেন। কিন্তু সেই দিন আমি যখন এটাকে করতে পারতাম না, আমি যখন সেই সমাধানের জায়গায় হাতুড়ার বাড়ি দিতে পারতাম না, অথবা একজন এক্সপার্ট কোম্পানির সাপ্লায়ার বলেন অথবা আপনার ডিপার্টমেন্ট হেড বলেন, সে যখন মেশিনের সামনে যায় সে আপনার মতো কাজটা করে না। সে দেখবেন আপনাকে কিছু প্রশ্ন করে, মেশিন অপারেটরকে কিছু প্রশ্ন করে, মেশিনটাকে ভিজিট করে, প্যানেল বোর্ডটিকে দেখে, দিন শেষে ইন্টারনেট থেকে একটি বই নামিয়ে আপনার সাথে কথা বন্ধ করে দিয়ে শিখে করতে থাকে। এবং আপনি যেই যেই জায়গায় হাত দিয়ে এটিকে এটিকে নষ্ট বা ড্যামেজ করে বা স্পট করেছেন, সে সেই জায়গাগুলোর দিকে তাকিয়েও দেখে না। আর আপনি যেই জায়গায় সমাধানটা দেখতে পান, সে অ্যাপ্লাই করে সমাধানটা হয়ে যায়, সেটা আপনি চিন্তাই করতে পারেননি। ওকে, এই দুইজনের ভিতরে চিন্তাটা কিভাবে তৈরি হয়? ধৈর্য শক্তি, আগে পড়া পরে ব্যবহার করা। ওকে, আপনি যদি আগে ব্যবহার করে তারপরে পড়েন তবে আপনি ভুল করবেন, আপনার পড়ার আপনার যে ইচ্ছা শক্তি সেটা হারিয়ে যাবে। আপনি একটি ম্যানুয়াল বুককে যদি 5টি স্টেপে আমাদের যেই, আমি তো আপনাকে অনেক কঠিন করে সহজ করে বলতে না পারার কারণ, আমি আপনার জন্য সহজ করে সিনেমার মতো স্কিপ করে রেডি করে বানিয়ে আপনার সামনে বক্তৃতা দিতে আসিনি। আমি জাস্ট প্র্যাকটিক্যাল ভাষায় যেভাবে প্রয়োজন, যেই প্রবলেম, যে এররগুলো আসে সেগুলোকে নিয়ে আপনার সাথে খুব দ্রুত বলতে হবে, কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। ম্যানুয়াল বুক বললাম না, আমার সর্বোচ্চ লাস্ট দেখা উন্নত প্রযুক্তির জন্য একজন শিক্ষক, আপনার কাছে কি সেটি আছে এই মুহূর্তে যেটি আমি দেখব? যদি আপনি বলেন তাহলে আমি বলবো দয়া করে প্যানেল বুকটি নিয়ে আসেন। আমি যদি সেখানে ভয়ের কোনো পরিমাণ চিহ্ন ফেলি আপনি আমাকে ডিপার্টমেন্ট থেকে বের করে দিবেন। আর আপনাকে যদি আমি ক্লাস করিয়ে 3 মাস 6 মাসে বাংলাদেশের সস্তা ট্রেনিং করিয়ে যদি আপনাকে ট্রেনিং সেন্টারের বাইরে সার্টিফিকেটের সাথে একটি ফ্যাক্টরিতে গিয়ে ইন্টারভিউ দিতে বলি, সেটি যদি ভাইবার থেকে বড় কি হয়? আপনাকে যদি একটি ডিভাইসকে কানেকশন ট্রান্সফার করে অথবা আরেকটি কানেকশনের সাথে কম্পেয়ার করতে বলা হয়, আপনি বলেন কি আমি এই ব্র্যান্ডে কাজ করিনি অথবা আমি এটার উপরে এখনো অভিজ্ঞ না। আপনি এটি অভিজ্ঞ হওয়ার জন্য সুযোগ ব্যবহার করবেন অথবা আপনি সময় ব্যয় করবেন। কিন্তু আপনি সেই দিন থেকেই আপনি এটির থেকে ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছেন। আপনি সুযোগ হারাইছেন এটির ভিতরে কাজ করার মতো ক্ষমতা পাওয়ার। এই ডিভাইসটি আপনার জন্য শত শত আপনার আশেপাশে থাকবে না, কিন্তু আপনি যে সুযোগটা পেয়েছিলেন সেই দিন যে ব্যর্থতা, সেই ব্যর্থতা আপনাকে এই ডিভাইসটির সামনে আস্তে 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 ধরতে না ধরার মতো কি করবে কি
বিশ্বাস তৈরি করবে, আপনি একসময় মনেই করবেন এটা আপনি পারেন। এইটাই সবচেয়ে বড় আপনার কাছে ব্যর্থতা। আপনি অভ্যাসটাকে ভয়ে পরিণত করছেন। আপনি সবসময় সত্য না খুঁজে সহজ খুঁজেছেন। আপনি যদি একটি মেশিনের প্রবলেম খুঁজতে চান আর সেটা যদি সমাধান হওয়ার পর আপনি ক্রেডিট নিয়ে চলে আসেন অজান্তেই আপনি জানেন না কিভাবে সমাধান হয়েছে, তাহলে আপনি করবেন আপনি টেকনিশিয়ান। আমার কাছ থেকে আপনি যেটা আসলে কি বলেন আপনি পেতে পারেন, আপনার কাছ থেকে আমার কাছ থেকে আপনার যে নামটা হতে পারে সেটি হলো আপনি টেকনিশিয়ান, নট এক্সপার্ট টেকনিশিয়ান। ওকে, আপনি জাস্ট সিম্পল টেকনিশিয়ান। ওটি আমার ওই মেশিনের অপারেটর বা হেল্পারও করতে পারেন। যদি আপনি সেই মেশিনটিকে গিয়ে খুলে আবার নতুন করে লাগানোর মতো সাহসিকতাও দেখান, অথবা আপনি যদি সেই মেশিনটিকে প্রতিদিন সকালবেলা খুলে ফিটিং করে বিক্রি করার মতো একটি কোম্পানির চিপ থাকে, আমি তবুও বলবো আপনি আমার কাছে একজন এক্সপার্ট টেকনিশিয়ান। বাট যদি আপনি ওই মেশিনের সামনে গিয়ে স্থির হয়ে যান এবং আপনি চিন্তা করেন, তাহলে বলবো আপনি ইঞ্জিনিয়ার। আপনার জন্য সম্মান আমার বের হবে, আপনার জন্য দোয়া তো আমার বের হবে, এবং আপনার দ্বারা উপকারিত এই জাতি পাবে, এই টিম পাবে, এই ডিপার্টমেন্ট পাবে। আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে গর্বিত হবেন এবং গর্ব আপনার জন্য কি করবে, ভ্যালুয়েবল জিনিস। আপনার এটা আপনার জন্য এটা প্রয়োজন না, আপনার এটা হক, মানে আপনি এটা আপনি সবাই আপনাকে জোর করে দিবে। দেখেন আমি অনেককে বলতেই চাই না আমি কতটুকু লেখাপড়া করছি, বাট যখন বলতে বাধ্য হয়ে যায়, যখন কোনো এমন ব্যক্তি হয়ে যায় যারা আসলে আমাদের থেকে অনেক বেশি সিনিয়র ডিপার্টমেন্টে, তখন তারা বলতে বাধ্য করে, এটা নাহলে বেয়াদবি হয়ে যায়, তুমি আসলে কোন ডিপার্টমেন্ট থেকে আসলে শুরুটা করছিলা, কিভাবে শুরু করছিলা। তখন আমরা যখন বলি যে আমরা জেনারেল স্টুডেন্ট, আমরা নন টেকনিক্যাল আসলে কি বলি মানে পার করে এই জায়গায় আসছি, আমাদের জীবনের সবচাইতে বড় মানে কি বলে কোয়ালিফিকেশন তো আমাদের হাতে প্রয়োজন ছিল। আমরা জানতাম সমাধান হইলে পয়সা পাওয়া যাবে, আমরা জানতাম প্র্যাকটিক্যাল লোক কাজ করতে পারলেই ছুটি পাওয়া যাবে। ওকে, সো এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে। আপনি সেই জিনিসগুলোকে জাস্ট 100 ভিডিওর মাধ্যমে, আমাদের যে কোর্সের কথা বলা হচ্ছে আপনাকে, যে কোর্সের থাম্বনেলগুলো দেখানো হচ্ছে, প্রতিদিন ছোট ছোট শর্ট ভিডিওগুলো আপনাকে দেখানো হচ্ছে ইউটিউবের মাধ্যমে, আপনি সেই 100 ভিডিও যদি কমপ্লিট করতে পারেন, আর সেখানে আপনাকে দেখানো হবে একটি মেশিন কিভাবে প্রবলেম তৈরি হয়, একটি মেশিনের কোন ইরোরকে কিভাবে আনলক করতে হয়, একটি মেশিনের কোন ইরোরের ফুল মিনিং কি, একটি মেশিন কিভাবে কাজ করে, কেন দুটি মেশিন আলাদা হয়ে থাকে, একটি মেশিনের ডিপার্টমেন্টে কেন সমাধানের জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ লোক পাঠানো হয়, একটি মেশিন কিভাবে আসলে দিন শেষে অনেকটা লম্বা সময় ধরে বন্ধ থাকে, এই ড্রাইভারটা কার কাছে থাকে, একটি মেশিনে কেন আপনাকে আসলে খুব বেশি ভ্যালু নতুন বানিয়ে দেয়, অথবা নতুন একটি মেশিন দেখলে আপনি কেন আপনি এই ডিপার্টমেন্ট ছেড়ে চলে যেতে চান, আপনি ওই যেই ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন, যেই ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন, সেই লেভেলের একটি ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন, এই সবগুলো উত্তরই আমাদের এই পুরো জায়গাটা জুড়ে থাকবে। এবং আপনি যেই নতুন একজন ফ্রেশার স্টুডেন্ট, যিনি আপনি মেশিন কিভাবে তৈরি হয় এই বিদ্যুতের পরবর্তীতে গিয়ে অ্যাডজাস্ট হয়ে আপনি যদি জানেন না, তখন মেশিনের প্রবলেম তৈরি হবে যখন, সেটি সম্পর্কে তো আপনার জ্ঞানই থাকার কথা না। এই আমাদের এই কোর্সে আপনাকে সেটি দিবে যে আপনি সেই পুরো একটি মেশিন সম্পর্কে নলেজ রাখবেন, একটি পোশাক কিভাবে তৈরি হয়, একটি পোশাকের অপারেটর কিভাবে মেশিনটিকে চালায়, ওই মেশিনে কি ধরনের প্রবলেম ম্যাক্সিমাম হয়, ওই মেশিনটার প্রবলেমটা হলে টেকনিশিয়ান কি ভুলগুলো করে এবং ইঞ্জিনিয়ার কিভাবে সমাধান করে, এবং ওই মেশিনে কি কি ডিভাইস ব্যবহার হয়, ওটির প্যানেল বোর্ডের কাজটা কিভাবে হয়, ওটির ব্রেন কিভাবে তৈরি করতে হয়, এই পুরো জার্নিটার ভিতরে আপনাকে একজন মেইনটেনেন্স ম্যানেজার বানিয়ে, অথবা একজন কমিশনিং ইঞ্জিনিয়ার বানিয়ে, অথবা একটা এক্সপার্ট ইঞ্জিনিয়ার বানিয়ে আপনাকে কি করা হবে, পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। ওকে, আর আপনি যদি মনে করেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার, তাহলে বলবো সেটা তো আপনার যাত্রার শুরু। আপনি এখন যেটা করবেন সেখানে ইঞ্জিনিয়ারিং চাচ্ছে না কোম্পানি, সেখানে যাচ্ছে কমিশনিং ইঞ্জিনিয়ার। আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে ইঞ্জিনিয়ারিং চাচ্ছে না কোম্পানি, কোম্পানি হচ্ছে মেইনটেনেন্স ম্যানেজার, মেইনটেনেন্স পরিচালনা করতে পারে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে যাচ্ছে বিদ্যুতের একজন ভালো বোঝার মতো লোক, যিনি আসলে বিদ্যুৎকে কন্ট্রোল সিস্টেম বুঝে, বিদ্যুৎকে শুধুমাত্র চিনেই না, তার সম্পর্কে ভিতর থেকে জানে, কিন্তু আপনি ইঞ্জিনিয়ার। কোম্পানি এই জন্য আপনাকে কখনোই আসলে গিয়ে সেই জায়গায় দেয় না যে জায়গায় তার কি করা প্রয়োজন, তার একজন স্মার্ট লোক এবং তার পুরো এই যে পুরো যে এররগুলো আছে সেগুলোকে সমাধান নেওয়া প্রয়োজন। আপনি দিন শেষে ইঞ্জিনিয়ার হয়ে ক্রেডিট বা গর্বিত হয়ে থাকেন, আর এই প্রতিদিন এই বই না পড়ার মিসিং এক সময় আপনাকে ব্যর্থ একজন টেকনোলজি স্টাফ হিসেবে, অথবা আপনি একজন এই যে ডিপার্টমেন্টের কি হয় বোঝা হয়ে খাইয়ে দেন। আপনাদেরকে বলা হয় না, আমাদের বয়সের সময় এগুলো ছিল না, আমাদেরকে অনেকে বলেন যে তোমাদের সময় এত উন্নত জিনিস যে আমরা এখন বুঝতেই পারি না, আমাদের সময় এত জিনিস ছিল না, কিন্তু বাট আমাদের সময় এত ভালো জিনিস ছিল, নষ্টই হতো না, কিন্তু শুধুমাত্র আপনারা নষ্ট হয়ে গেছে। আপনাদের সময় এত ভালো জিনিস ছিল যে সেই জিনিসটা নষ্ট হতো না, বাট এখন আপনারা আমাদের সময় এসে নিজেরাই নষ্ট হয়ে গেছে। আমাদের সময়ে আপনাকে প্রযুক্তিকে ছোট করে এক্সপার্ট
অনেক বেশি মজার, আনন্দের, সেফটি এবং বুদ্ধিমান করে প্রোভাইড করা হয়েছে। আর আপনাদের সময়ে আপনাদের থেকেও বেশি গাধা এবং আপনাদের থেকেও বেশি কি বলে দুর্বল এবং আপনাদের থেকেও বেশি ব্রেন না খারাপ বিদ্যুৎকেই আপনারা কন্ট্রোল করতেন। সো আপনারা আমাদের এই বিদ্যুৎটা পারতেছেন না, আমাদের সিস্টেমটাকে বুঝতেছেন না, এটি কখনোই সময়ের পরিবর্তন না, এটি আপনাদের পরিবর্তন, এটি আপনাদের দুর্বলতা, আপনাদের ব্যর্থতা, আপনাদের মেনে নিতেই হবে। দেখা হবে আমাদের এপিসোড 6 থেকে আমরা শিখবো ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, একটি ফ্যাক্টরিতে যাওয়ার পর একজন ইঞ্জিনিয়ার কি দেখতে পায়। তাহলে তখন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি তো অনেক কথা